চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে। ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। এই মারে যে কারা মারে, কুকুর না মানুষ? এখানেও পকেট সাবধান রাখেন, যাওয়ার সময় দেখবেন পকেট থেকে মোবাইল নাই, টাকাও নাই, বাড়ি যেতে গেলে হেঁটে হেঁটে যাওয়া লাগবে। তো এই যে কাজটা করলো, চুরি, সন্ত্রাসী, রাহাজানি, যা কিছু অন্যায় করে, করে কে? মানুষ করে। আল্লাহ বলেন কুকুর, গরু, ছাগল, হায়াওয়ান, জানোয়ার এরাও নামাজ পড়ে না, তুমি মানুষ হওয়ার পরও তুমিও নামাজ পড়ো না, সুতরাং তুমি আর হায়াওয়ান সমান। তারপরে বলতেছেন বালহুম আদল, বরং কুকুরের চাইতেও নিকৃষ্ট। এখন কুকুরের চেয়ে নিকৃষ্ট কিভাবে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন এটা এভাবে বললেন এই কারণে, দেখেন এই এলাকায় ভালো মানুষও আছে, খারাপ মানুষও, এরকম মানুষও আছে যারা চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, মাদক দ্রব্য চোরাচালানি করে, এরপরে ঘুষ খায়, সুদ খায়, অসংখ্য মানুষ আছে গুনাহের কাজ করে। আচ্ছা বলেন তো, বাজার ঘাটে, রাস্তাঘাটে চাঁদাবাজি কি কুকুর করে না মানুষ করে? অথচ কুকুর নিকৃষ্ট জাত, কিন্তু কুকুর চাঁদাবাজি করে না, করে মানুষ। কুকুর ঘুষ খায় না, খায় মানুষ। কুকুর সুদ খায় না, খায় মানুষ। আল্লাহ বলেন যেই কাজটা নিকৃষ্ট প্রাণী কুকুর হয়ে সে করে না, ওই কাজ তুমি করার কারণে তুমি কুকুরের চাইতেও খারাপ। উলাইকা কাল আনআম বাল হুম আদল। উলাইকা কাল আনআম মানে এগুলো সব শুয়োরের মতো, হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো। বাল হুম আদল, বরং তার চাইতেও কি খারাপ, তার চাইতেও খারাপ। একটা মানুষ যেখানে আশরাফুল মাখলুকাত, যেখানে মানুষ সবচাইতে দামি, সেখানে ওই দামি মানুষকে আল্লাহ পাক হায়াওয়ানের চাইতে খারাপ বলার কারণ আছে না নাই? আছে। একটা মানুষ কত দামি হয়ে যায় দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাবা ঘরের দাম আল্লাহর দরবারে অনেক। এই কাবা যদি কোনো ইমানদার বান্দা তওয়াফ করে, আল্লাহ পাক তাকে পরিপূর্ণ নিষ্পাপ বানায় তারপরে জমিন থেকে বিদায় করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবা তওয়াফ করার ডাক দিয়ে বলে, কাবা তোমার সম্মান আল্লাহর দরবারে অনেক, এত বেশি মর্যাদা, এত বেশি সম্মান, তোমার মর্যাদা মালিকের দরবারে এত বেশি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলতেছি, তোমার মর্যাদা যদিও আল্লাহর দরবারে বেশি, কিন্তু মনে রাখবা তোমার চাইতে একজন আদনা থেকে আদনা ইমানদারের মর্যাদা আল্লাহর দরবারে কোটি গুণে বেশি। কাবা ঘরের চাইতে আল্লাহর কাছে, বাইতুল্লাহর চাইতেও আল্লাহর কাছে একজন ইমানদারের দাম বেশি না কম? এর কথা আছে না, কারো মনে তুমি দিও না আঘাত, সে আঘাত লাগে কাবার ঘরে। অর্থাৎ মানুষের অন্তরে আঘাত দেওয়া আল্লাহর ঘর কাবা ধ্বংস করার সমান। নাউজুবিল্লাহ মিন যালিক। এই কারণে কারো মনে কষ্ট দেওয়া যাবে। যেখানে মানুষের দাম এত, সেখানে আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম। কেন এগুলা পশুর মতো কেন? খুব বুঝবেন। এখানে আমরা যারা মুসলমান, আমাদের উপরে নামাজ ফরজ না সুন্নত? ফরজ, সবার জন্যই তো। কারণ মুসলমান হিসেবে নামাজ আমাদের জন্য কি? ফরজ। কিন্তু অনেক মুসলমান আছে যারা জন্মের পর থেকে এই পর্যন্ত কয়েকটা নামাজ পড়ছে, গনে গনে বলতে পারবে। অর্থাৎ জিন্দেগিতেও মসজিদের বারান্দায় যায় না, শুধুমাত্র ঈদুল ফিতরের নামাজ আর ঈদুল আজহার নামাজ পড়ে। জুমার নামাজও পড়ে না, ফজর তো দূরের কথা। সারা বছর নামাজের খবর নাই, সে এবার ইমানদার দাবি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুকুরেরও নামাজ নাই, হায়াওয়ানেরও নামাজ নাই, জানোয়ারেরও নামাজ নাই, তুমি মুসলমান হওয়ার পরে তোমারও নামাজ নাই। সুতরাং তোমার মাঝে আর কুকুরের মাঝে কোনো তফাৎ নাই। সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া কলিলুম মিনাল আখিরিন। অতীতের জামানা যত চলে গেছে, পয়গম্বর থেকে নিয়ে 1450 বছর হয়ে গেল, জামানা যত অতীতে মানুষ তত ভালো, জামানা যত পিছনে মানুষ তত খারাপ। এ মুসলমান, আজকে থেকে 50 বছর আগে যে মানুষটা জন্মগ্রহণ করেছে, সে আজকের মানুষের থেকে 50 বছর আগে জন্মগ্রহণ করার কারণে সে ভালো। আর 50 বছর পরে যে ব্যক্তি জন্মগ্রহণ করেছে, সেই রসুলের জামানা থেকে 50 বছর পিছানোর কারণে সে ফিতনার জামানা পেয়েছে। এই কারণে মুসলমান ভাইরা আমার, সমাজের
মধ্যে যত মানুষ অতীতে চলে যায় ততই বান্দা আল্লাহওয়ালা হয়ে গেছে। যত সামনের দিকে আগায় মোবাইলের ফিতনা বাড়তেছে, ফেসবুক ইউটিউবের ফিতনা যতই বাড়তেছে, মানুষ তত 3 দিন হায়াওয়ান জানোয়ারে রূপান্তরিত হয়ে যাচ্ছে, ঠিক কিনা? সমাজের মানুষ এখন আর আগের মতো মানুষ নাই। মানুষ শুধু নামে আছে কিন্তু খোলসে আছে। উপর থেকে দেখা যায় মানুষ, কিন্তু ভিতরে সব হায়াওয়ান আর জানোয়ারের মতো। এ কারণে আল্লাহ পাক কোরআনে স্পষ্ট এদেরকে বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল, উলাইকা কাল আনআম বাল হুম আদল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের এমপি সাহেব আসছে, আপনাদের এলাকার এমপি সাহেব আসছে, সবাই বলেন মারহাবা। একটা মারহাবা দিয়া দেন, মারহাবা। আসলে আসছেন উনি মুরব্বী মানুষ, ওনাকেও বেশিক্ষণ আমি বসায় রাখবো না, আমিও বেশিক্ষণ আর করবো না। যতক্ষণ আসছে ওনারা দ্বীনি মজমায় আসছে, দ্বীনি মজমার কিছু বরকতটা উনি যেন নিয়ে যেতে পারে সেই সুযোগ আমি করে দিচ্ছি ওনাকে। শুনেন, মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খোলসে মানুষ আছে। গর্ব সূরত আদমি ইনসাবুদে, গর্ব সূরত আদমি ইনসাবুদে, আহমদ আবু জাহল হাম এক সাজুদে। মনে রাখবেন, আবু জাহেলের চেহারাও পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে কিছুটা মিল ছিল। চাচা ভাতিজা আবু লাহাব ছিল সুন্দর, কিন্তু চেহারার কারণে মানুষের দাম নয়। বেলালের মতো কালো মানুষের দাম শুধুমাত্র ঈমানের কারণে হয়, ঠিক কিনা? এই কারণে ভাইরা আমার, আল্লাহ পাক বলেছেন ইত্তাকুল্লাহ, তাকওয়া যদি থাকে অন্তর থেকে সমস্ত গুনাহের আসবাব দূর হয়ে যাবে। এখানে আপনি মুমিন, আমিও মুমিন, সবাই ইমানদার, কিন্তু সমস্যা কোন জায়গায়? ইমানদার দাবি করি ঘুষ খাইতেছি, ইমানদার দাবি করি সুদ খাইতেছি, ইমানদার দাবি করি জেনা ব্যভিচার করি, ইমানদার দাবি করি গান বাজনা করি, ঢোল তাবলা বাজাই। সমস্যা কোন জায়গায়? ইমানদার মুখে মুখে, অন্তরের মধ্যে তাকওয়া নাই। এই জন্য ভাইরা আমার, প্রত্যেকে মুমিন হিসেবে ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, এই তোমরা হারাম থেকে বাঁচো। যদি মানুষের ভিতরে আল্লাহর কাছে অধিক প্রিয় হতে চাও তো তাকওয়া অর্জন করো, হারাম থেকে বেঁচে থাকো। হারাম কি আমরা সবাই জানি। মিথ্যা কথা বলা হারাম, জেনা বিচার করা হারাম, কাউকে ঠকানো গুনাহের কাজ হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মানুষের জায়গা নষ্ট করা হারাম, মানুষের হক নষ্ট করা হারাম। কোনটা কোনটা হারাম এটা সব আপনারা জানেন, আমিও জানি। যেমন ওয়াজ করে বলা লাগে না, আপনারাও জানেন। কিন্তু মুজাকারা কেন হয়? মুজাকারা হয় এই কারণেই, যাতে করে মানুষের দেমাগের ভিতরে আমলের জজবা তৈরি হয়, দিলের ভিতরে আমলের জজবা তৈরি হয়। এই কারণে মুজাকারা করা। তো হারাম কোনটা, হালাল কোনটা আপনিও জানেন, আমিও জানি। পার্থক্য কোন জায়গায়? আপনি জানেন, মানেন না, যার কারণে আপনি শয়তান হয়ে গেছেন। আর যে জানে আর মানে সে ইমানদার হয়ে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে। অসংখ্য মাহফিল শুনেন, বয়ান অনেক শুনছেন, আর বয়ান দরকার নাই। খালি কথা হলে এতটুকু, এখান থেকে কিছু শিখে নিয়ে যাবেন বাড়ি পর্যন্ত, আস এনাফ। বয়ান শুনলেন, গরমের ভিতরে আসলেন, তকবীর দিলেন, শরীর গরম করলেন, যে ফজরের সময় নাক টেনে ঘুম দিলেন, যে এত রাত পর্যন্ত ওয়াজ শোনার পরে যদি ফজর পড়তে হয় তাহলে লাভ কি হলো? এটাই যদি হয় তাহলে কোনো ফায়দা নেই। এর কারণে নিয়ত করবে, এক একটা মাহফিল থেকে এক একটা জিনিস শিখে নেব ইনশাআল্লাহ। এখন থেকে নিয়ত করে, রমজানটা তাকওয়ার মাস ছিল। আল্লাহ পাক বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই তোমাদেরকে রোজা দেওয়া হয়েছে যাতে করে মুত্তাকি হতে পারো। এখন রোজার মাস যাওয়ার পরে দেখবেন আগের মতো আবার গুনাহ শুরু হয়ে গেছে, তাহলে মুত্তাকি কেমনে হইলো? এই জন্য রমজান চলে গেছে, কিন্তু রমজান থেকে যেন আমলটার জজবা আমাদের দিল থেকে না যায়। এখন থেকে নিয়ত করব, যারা ব্যবসা করি কোনো দিন ব্যবসার ভিতরে 2 নাম্বারই করব না। কি বলেন? না ঠিক বলতে কষ্ট হইতেছে। তরমুজের ব্যবসা করেন, তরমুজের ভিতরে সিরিঞ্জি দিয়া লাল রং ঢুকায় তারপরে দাম বিক্রি করা, কিনেন পিস হিসেবে আর বেচেন কেজি হিসেবে। এই যে 2 নাম্বারিগুলো করেন, এগুলো হালাল না হারাম জানেন তো? এরপরে তো করেন। হুজুর কি করব, দুনিয়াতে সবাই তো এভাবেই করে, তাই আমরা করি। ব্যবসায় অন্যরা 2 নাম্বারে করে, তাই আমি করি। আরে হাজারো মানুষ, 10 জন মানুষ গুনাহ করুক, আপনি কেন করবেন? এই সমাজে যদি সবাই এই চিন্তা করে যে আমি ভালো হব, তাহলে দেশ ভালো হয়ে যাবে, ঠিক না? দেশ ভালো করার দায়িত্ব শুধু এমপি সাহেবের নয়, আর দেশ ভালো করার দায়িত্ব শুধু প্রশাসনের নয়, জনগণ হিসেবে প্রত্যেকটা মুসলমানের দেশ এবং মাটি ঈমান রক্ষা করা আপনার আমার নিজের দায়িত্ব। এই জন্য এখন থেকে নিয়ত করব, কোনো হারাম পথে আর যাব না, কোনো গুনাহের কাজ আর করব না। বিশেষ করে যুবকরা, যুবকদেরকে বলি, মাদকের সঙ্গে কোনো সম্পর্ক করা যাবে। আমাদের সমাজের ছোট ছোট যুবক, 18 বছর, 16 বছর, 17 বছরের যুবকেরা ছোট্ট ছোট্ট বয়সে সিগারেট থেকে শুরু করে এমন কোনো মাদক দ্রব্য নাই যেটা ধরে না।
এজন্য মা বাবাদেরকে বলবো আপনি আপনার সন্তানকে কন্ট্রোল করুন। সন্তানদেরকে বলবো তোমরা তোমাদের জিন্দেগিকে নষ্ট করো না। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকটা যুবককে, আমাকে, আপনাকে, সবাইকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করে। প্রত্যেকটা ভাই এখন থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করব। যার নামাজ ঠিক তার সব ঠিক, কি বলেন ঠিক না? 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব। আল্লাহ পাকের সমস্ত বিধিনিষেধ যেগুলো হালাল এগুলো করব, যেগুলো হারাম, রমজান মাসে আমরা হালাল জিনিসই খাই নাই, হারাম মনে করছি। যেমন রোজা রাখা অবস্থায় হালাল খাবার, এটা আমাদের জন্য হারাম ছিল। যেখানে রমজান মাসে রোজা রেখে হালাল জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখছি, সেখানে রমজানের পরে হারাম জিনিস থেকে যদি বাঁচাইতে না পারি, তাহলে আমি আর আপনি মুসলমান কি থাকলাম? এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে এই হারাম জিনিস থেকে বাঁচার তৌফিক দান করুক। তাকওয়া আমাদের অন্তরে পরিপূর্ণ প্রবেশ করানোর তৌফিক দান করুক। যেই দার আল হেরা দারুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, এই মাহফিলকে আল্লাহ পাক যেন কামিয়াবি দান করে, মাদ্রাসাকেও যেন আল্লাহ পাক কামিয়াবি দান করে, মাদ্রাসার হাজত, মাদ্রাসার ছাত্র দিয়া আল্লাহ পাক সব কিছু যেন আল্লাহ পাক কন্টিনিউ ভরপুর করে দেয়। সকলে বলেন আমিন। যেহেতু আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত মেহমান এই আপনাদের অত্র অঞ্চলের এমপি মহোদয়, উনি এখানে উপস্থিত হয়েছেন। উনি, আপনারা কেউ উঠবেন না, মেহমানকে, সম্মানিত মানুষকে বসায় রেখে উঠা এটা আদবের খেলাফ, এটা বেআদবি। তাছাড়া উনি বয়োজ্যেষ্ঠ মানুষ, উনি আপনাদের সামনে 2-4টা কথা বলবেন, তারপরে ইনশাল্লাহ আমরা মোনাজাত ধরে আমরা সকলে এখান থেকে যাব। এর আগে যারা উঠবে এরা বেআদব, আমি সোজা কথায় বলতেছি, যারা উঠবে এরা বেআদব। দেখেন কারা কারা বেআদব আছে, দেখেন এখানে আমি বসা আছি, আমি ঢাকায় যাব, প্রায় 400 কিলোমিটার রাস্তা, ঢাকায় যেতে হবে আমার। সবাই বসবেন, এমপি মহোদয় কথা বলবে, তারপরে উঠবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি।